হ্যালো গাইজ, আর আজকে আমরা এসেছি রাধারানীর মন্দির আর বঙ্গীয় নির্বাক আশ্রম, যেটা আমি আগে আমার একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি। তো এটা ঠিক বলতে পারো যে বৃন্দাবন ধাম এক কথায়, কারণ হাওড়াতে এর আগে অনেকেই দেখিয়েছে যে সালকিয়ার কাছে একটা রয়েছে ঠিক ওই ইস্কন মায়াপুরের মতো একটা টেম্পল রয়েছে, বাট ওটা ঠিক বৃন্দাবন ধামের মতো অতটা না হলেও বাট কিছুটা ইস্কনের মতো আমার যতটা মনে হয়েছে। কিন্তু আজকে আমি রাধাষ্টমীর একটা ভিডিও আমি আপলোড করেছিলাম, তো ওই ভিডিওতে তোমরা যারা দেখেছো বা যারা দেখোনি, ওটা রাধাষ্টমীতে রাধা রানীর যে জন্মদিন, ওখানে তো অন্নভোগ হয়। তো এই মন্দিরে প্রত্যেক দিনই অন্নভোগ হয় এবং আরতি হয়। তোমরা এখানে আসতে পারো এবং কিভাবে আসবে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। দেখো, এই যে দেখছো শালিমার 3 নম্বর গেট, একদম ফোকাস করে দেখাচ্ছে। এখানে দেখো ট্রেনটা ঠিক দেখা যাচ্ছে। শালিমার 3 নম্বর গেট, এখান থেকে তুমি রেল ক্রসিংয়ে নামবে জাস্ট 1 মিনিটের হাঁটা পথ, আর এদিকে চলে যাচ্ছে তোমার বোটানিক্যাল গার্ডেন। তো একদম তুমি বোটানিক্যাল গার্ডেন যাওয়ার পথে বাঁ দিকে পড়বে। তো বাঁ দিকে ওখানে রাধারানীর মন্দির বা বঙ্গীয় নির্বাক আশ্রম বলতে পারো। তো আশ্রমের ভিউটা ঠিক এই রকম। তোমরা যদি দেখো আশ্রমের ভিউটা যদি তোমরা দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে। আর এটা হচ্ছে আশ্রমের ভিউ। আর ঠিক যেন বৃন্দাবনেরই মতো তোমরা যদি দেখো। আর আশ্রমে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, আর এখানে বেশ কিছু টিয়া পাখি রয়েছে। আর এ দেখো টিয়া পাখিগুলো দেখো। আর এখানে ঠিক আর একটু পরেই সন্ধে হবে, আর সন্ধ্যের সময় অনেক মানুষ এখানে আসে। তো এখানে আসলে তোমাদের আশা করি মনটা ভালো হবে, একটু হলেও শান্তি হবে। আর যারা অশান্তি বা যারা বেশি টেনশনের মধ্যে থাকো, আর বা যারা অত্যন্ত টেনশন ফিল করো বা লাইফে কী হবে বা লাইফ নিয়ে যারা চিন্তা করো, তারা একবার এখানে আসো। এবং আমি তো আসি ডেলি প্রায়। তো এখানে আসলে একটা আলাদা শান্তি ফিল হয়, আলাদা একটা ফিলিংস আসে। তোমরা শুনতেও পাবে ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা, এখানে মিউজিক না ঠিক ট্রেনের আওয়াজটা, ট্রেনের যে হর্ন বা ট্রেনের যে সাইরেন, এটা শুনতে পাবে তোমরা। তো এইখানে তোমরা আসলে একদম ট্রেনের একদম 3 নম্বর গেটের সামনেই এখানে থাকার রুমও রয়েছে। যারা দূর থেকে আসে বা যারা দূর থেকে এসে এখানে থাকার জন্য আলাদা করে মানে অ্যাপ্লাই করতে হয় বা বলতে হয়, তো এখানে রুম রয়েছে, তারা থাকতেও পারো। আর আমি আরও যে অন্য পার্টগুলো রয়েছে, এটা হচ্ছে মেন এন্ট্রান্স গেট, এইখানটা থেকে দেখা যায়। এটা থেকে একদম ডাইরেক্ট যদি তোমরা দেখো, এখানটা মেন এন্ট্রান্স গেট। এই গেটটা থেকে গাড়ি বা এগুলো ঢোকানো যায় মন্দিরের ভেতরে। তো এটা হচ্ছে মন্দিরের, তোমরা যদি মানে মেন গেট দিয়ে ঢোকো বা আমি যে গেটটা দিয়ে আমি এন্ট্রি নিলাম, ওই গেটটা দিয়ে যদি তোমরা এন্ট্রি নাও, তাহলে ওটা দিয়ে এমনি মানুষজন বা যারা ভক্তরা আসে তারা ওখান থেকে এন্ট্রি নিতে পারে। বাট গাড়ি ফাড়ি এন্ট্রি নিতে গেলে এই গেটটা দিয়ে আসতে হয়। তো এই মন্দিরটা বেসিক্যালি হাওড়াতেই রয়েছে। হাওড়া বলতে শালিমার বি গার্ডেন বা বি কলেজ রোড যে এই জায়গাটাতে রয়েছে। তোমরা এখানে আসলে একবার অন্তত এটা ভিজিট করে যেও, বা শালিমার স্টেশন যদি তোমরা কখনো বেড়াতে আসো, হাতে টাইম নিয়ে আসলে একবার অন্তত এখানটা দেখে যেও। আর আজকে যে সন্ধে আরতিটা রাধারানীর বা কৃষ্ণ ভগবানের, যাই বলো না কেন, যাদের যে সন্ধে আরতিটা আজকে তোমাদের কাছে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আর একবার দেখো, আর ফোনে দেখলে তো সেই ফিলিংসটা আসে না, একবার নিজেরা এসে ফিজিক্যালি ভিজিট করেছেও। আর যদি আসো, আশা করি ভালো লাগবে, খারাপ লাগবে না। যারা ভগবানকে ভালোবাসো বা ভগবানের সান্নিধ্যে থাকতে ভালোবাসো, তারা একবার এসো, একবার এসে দেখে যেও, ভগবানের দর্শনটা করে যেও। আশা করি প্রায় মিনি বৃন্দাবন বলতে পারো, মিনি বৃন্দাবনের মতো লাগবে। আর আচ্ছা, দেখতে থাকো, চলো। আর আরও যে মন্দিরগুলো আছে তোমাদেরকে আমি ঘুরে দেখাচ্ছি, চলো। এখানে রয়েছে হচ্ছে তোমার হনুমানজির মন্দির, এখানেও বজরংবলীর মন্দির রয়েছে। কারণ কৃষ্ণ ভগবান থাকলেই রামচন্দ্র থাকবে, আর রামচন্দ্র থাকলেই তো বজরংবলীকে থাকতেই হবে, এটা তো একদম জানা কথা। তো দেখে নাও, এ হচ্ছে বজরংবলী।
জয় বজরংবলী, জয় শ্রীরাম। বজরংবলীর মাথার উপরে রামচন্দ্র। আর এই হচ্ছে থাকার ঘর। এইখানে রামদাস কাঠিয়া বাবাজি মহারাজ, ওনারও এটা মন্দির বলতে পারো। আর এই হচ্ছে হনুমানজির মন্দির থেকে ভিউটা দেখে দিলাম। ওই যে গেটটা দেখতে পাচ্ছ, ওই গেটটা দিয়ে আমি এন্ট্রি নিলাম। এটা হচ্ছে প্রধান রাধারানীর মন্দির। আর এবারে আমি রাধারানীর মন্দিরে এন্ট্রি নেব। চলো, হচ্ছে মন্দিরের প্রধান দ্বার। এখান দিয়েই রাধারানীর চরণ এবং রাধারানীকে দর্শন করা যায়। হচ্ছে রাধারানী এবং রাধাকৃষ্ণ, তোমরা দেখতে পাচ্ছ। এই হচ্ছে মন্দিরের ভেতরের আর্কিটেকচারাল ভিউ, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে ভেতরের আর্কিটেকচারাল ভিউ। আর এখান থেকে একদম মন্দিরের গেট দিয়ে ঢুকলে তোমাকে দেখালাম যেটা, এটা হচ্ছে রাধারানী। আর এখানে আমি ঠিক সন্ধ্যের সময়, যখন সন্ধ্যা আরতি হবে, আমি ভিডিওটা করে তোমাদেরকে এই ভিডিওতে আমি ইনক্লুড করে দেবো। তোমরা সন্ধ্যা আরতিটা এখান থেকে দেখে নিতে পারবে। তোমাদেরকে বলেছিলাম যে এখানে খাওয়ানো হয়, বসিয়ে প্রসাদ খাওয়ানো হয়। আর এই যে সেই দুয়ারটা, এখানে বসিয়ে প্রসাদও খাওয়ানো হয়। এটা প্রত্যেক দিনই যারা যত ভক্তরা আসে প্রত্যেককে এখানে এই দুয়ারটাই বসিয়ে প্রসাদ খাওয়ানো হয়। আর এটা আশ্রমের ঠিক পেছনের দিকটা, এখানে একটা ঘর রয়েছে। এখানে সাধু বা মহারাজেরা এখানে কোনো একটা পুজো বা কিছু করে, পুজো পাঠ করে। আর ওটা একটা স্কুল, যেটা নীল বা সাদা যেটা দেখতে পাচ্ছ, ওটা একটা স্কুল। আর এখানে হচ্ছে গোশালা, যে ভগবানের গোশালা, সব থেকে প্রিয় ভগবানের হচ্ছে গরু, তো এটা হচ্ছে গোশালা। আরও একটা ইনফরমেশান তোমাদেরকে দিয়ে দিই গাইস, সেটা হচ্ছে যে এই আশ্রমে যারা আসবে বা যারা প্রসাদ পেতে চাও এই আশ্রমে, যেমন আমি তোমাকে আরও একটা ইনফরমেশান দিয়ে দিচ্ছি, যেমন সপ্তমী, অষ্টমী আর নবমী, এই 3 দিন তোমার হচ্ছে প্রসাদ খাওয়ানো হয় বসিয়ে, এবং প্রসাদের জন্য টিকিট কাটতে হয়। আর সেই টিকিটের প্রাইস হচ্ছে 80 টাকা, ঠিক আছে, পার হেড 80 টাকা। আর সেই কুপনটা কাটলে তবেই এখানে যে খেতে দেওয়া বা প্রসাদ ভোজনটা হয়। 80 টাকা করে কুপন কাটবে এবং সম্পূর্ণ নিরামিষ। তোমরা জানো রাধাকৃষ্ণর মন্দির, তো এখানে আমিষের কোনো গল্পই নেই, আর সম্পূর্ণ নিরামিষ। আর এখানে যদি আসো তাহলে অবশ্যই একবার প্রসাদটা ভোজন করে যেও। সপ্তমী বা অষ্টমীতে প্রসাদ খাওয়ানো হয়, সেই প্রসাদটা তোমরা অবশ্যই একবার সপ্তমী বা অষ্টমীর দিনে এসে খেয়েছো। আমি বললাম যেটা 80 টাকা পার হেড, ওটা প্রাইসটা কুপনের, ওই প্রাইস তোমরা পে করতে পারো বা অ্যাজ এ ডোনেশন ভগবানের উদ্দেশ্যে দিতেও পারো। আর দিয়ে একবার প্রসাদটা খেতে পারো। আশা করছি তোমরা মানে আমার উপর ভরসা রাখতে পারো, কারণ আমি খেয়েছি অনেকবারই। আর তোমরা এসো আর একবার অন্তত প্রসাদটাও খেয়ে যাও, আসলে অন্তত প্রসাদ খাওয়ার চেষ্টা করো, ঠিক আছে? চলো তাহলে সন্ধ্যা আরতির দিকে যাওয়া যাক। আর সন্ধ্যা আরতিটা দেখি, চলো আমিও দেখি আর তোমরাও আমার সাথে দেখে নাও, চলো যাওয়া যাক। গাইজ, তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে সন্ধ্যা আরতিটা বা সন্ধ্যা আরতিটা কেমন হবে, তোমাদেরকে বললাম আমি দেখাবো। আর সন্ধ্যা আরতিটা দেখার জন্য তোমাদেরকে শেষ অবধি ভিডিওটা দেখতে হবে, কিন্তু স্কিপ করা চলবে না। সন্ধ্যা আরতিটা দিয়েই ভিডিওটা আমি শেষ করব। সন্ধ্যা আরতিটা তোমরা দেখবে সবাই আশা করছি। এবং আর সন্ধ্যাবেলার অ্যাম্বিয়েন্সটা কেমন হয় মন্দিরে সেটা তোমাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি, তারপর আমি সন্ধ্যা আরতিটা দেখাচ্ছি। আর দেখে নাও তাহলে সন্ধ্যাবেলা মন্দিরের অ্যাম্বিয়েন্সটা কীরকম হয়, ঠিক আছে?
আজকে তাহলে এখানেই ভিডিওটা শেষ করলাম গাইজ। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে আর যদি আমার চ্যানেলটাকে সাপোর্ট করতে তোমাদের ইচ্ছে হয়, আমি আগের ভিডিওতেও একই কথাই বলেছি, আর যেটা ওই বালাজি মন্দির যেটা আমি এক্সপ্লোর করেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম শালিমার স্টেশনের কাছে। আর যদি তোমাদেরকে আমি ভালো কন্টেন্ট দিতে পারি বা তোমাদের যদি ভালো কন্টেন্ট মনে হয় এগুলো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা। আর যারা একটু ঠাকুর ভালোবাসে তাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমি এরকম অনেক মন্দির বা যে সমস্ত জায়গাগুলো রয়েছে ঠাকুরের, সেই সমস্ত জায়গাগুলো এক্সপ্লোর করার চেষ্টা করবো, এবং তোমরা দেখতে থেকো চ্যানেলটা আর পাশে থেকো, ঠিক আছে? আর আজকে এখান অবধি থাক।